হাসি পাচ্ছে নিজেরই, বুঝতে পেরেছেন? এই সব নেতারা এখন এত মানে কি বলবো, জনসেবা করে বেড়াচ্ছে যে ঘরে যে দাড়ি কেটে দিচ্ছে, কেউ আবার মাঠে লাঙল চালিয়ে দিচ্ছে, বুঝছেন, কেউ রুটি বেলে দিচ্ছে, মানে হাসবো না ইয়া করবো। আর এই নেতারা ভোটটা পেরিয়ে যাওয়ার পরেই কে কোথায় কোন অন্ধকারে থাকে আর খুঁজে পাওয়া যায় না। এদের চরিত্রগুলো বলি আর এরা মানুষের এখন সেবা করবে, যেই ভোট পেরিয়ে গেল তারপরে আর তাদের কোনো দেখা নাই, পাত্তা নেই, কোনো জনগণের সঙ্গে সংযোগ নাই, এবং দেখা করবেন, দেখা পাবেন না, তার করতে দেবে না, দেখা আসবে না সামনে। এখন তো তোমরা সেই হাসির ভোট হয়েছে, হাস্যকর পরিস্থিতি। সত্যি কি দিন এলো দাদা, কিছুই বলবার নাই, যার যেমন খুশি করছে। কি বলবো, এরা জনপ্রতিনিধি হিসাবে ভোটে দাঁড়িয়েছে, এদের কাছ থেকে আমরা 5 বছর কাজ আশা করব, কিন্তু এই ধরনের যদি ওদের কার্যকলাপ হয়, ভোটে ওনারা হেরে গেলে আর তো দেখা দেবেনই না। আমরা সাধারণ মানুষ যেমন আমজনতা মানুষ যেমন ফালতুভাবে ঘোরাঘুরি করছে, সেরকমই আমাদের করতে হবে। কোনো মানে রাজনীতি হচ্ছে? আমার 61 বছর বয়সে আমি অনেক ভোট দেখেছি, কিন্তু এত জঘন্য প্রার্থীদের মানসিকতা, ঘুঁটা তুলে দিচ্ছে, কাপড় কেচে দিচ্ছে, এইগুলো আবার কি? এগুলো কোনো মানে হয়? কোনো কিছুই তাদের কাছে আশা করি, তারা ভেগ করতে নেমে যায়। তারা ভোটে দাঁড়িয়ে জিতে কোনো মানুষের কাজ করে বলে মনে হয় না। তারা ভোটে জিতার পরে এখান থেকে পালিয়ে যাবে, আবার 5 বছর পরে সে বলবে যে আমি কাজ করবো, আমাকে ভোটটা দিন। এই তো হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিতে, আজকে জলাঞ্জলিতে চলে গেছে। এটা কি ভোট হচ্ছে? এটা ছেলা খেলা হচ্ছে। আর আপনার ওই ভোটের নামে যা হয় তাই হচ্ছে। ভোটের সময়ই এদিকে ওই 2-1 দিনই পাওয়া যাবে, তারপরে ভোট পেরিয়ে গেলে এদের আর টিকি পাওয়া যাবে না, সব তখন নিজেদের আঁকি গুছাবার জন্যে চলবে। এগুলো যে ভোট আসছে হচ্ছে, এখন ওই ধরুন ওই নেতাদের মলমলি হচ্ছে, এইসবই চলছে আর কি। ওদের খান থেকে কোনো কিছুই আশা করা যায় না। না কেন না, ওদের নিজেদের গুটি গুছাতেই তারপরে জনগণের দিকে তাকাবে। ওরা জনগণের দিকে নাই, এখন এই আইছে, এখন হাত জোড় করে বাবু দেখবেন একটুকু, এইটুকুই বলবে, তারপরেই না, কেউ তো দাড়ি কেটে দিচ্ছে, হ্যাঁ ঘুটে উল্টে দিচ্ছে। হ্যাঁ, সে দিবে। এখন ওই ভোট এসছে বলি ওইটি করবে, তারপর আর তাদের টিকি পাওয়া যাবে না। এটা হয়ে আসছে, এটা হবে। আমরা এলাকার যারা প্রার্থী হয়েছে তাদের কাছ থেকে আমরা চাচ্ছি এলাকার উন্নয়ন যাতে আমাদের সংশ্লিষ্ট হয়, এলাকার উন্নয়ন চাইছি আমরা। কে বলছে দাড়ি কাটছে, ঘুটে উল্টে দিচ্ছে, এ করছে, সব সম্পূর্ণ রাজনৈতিক মিথ্যা রং, তারা মিথ্যা প্রচার করছে তারা। এটা কিন্তু আমরা চাই না। আমরা এলাকার যারা এমএলএ পদে দাঁড়িয়েছে তাদের কাছ থেকে আমরা এলাকার উন্নয়ন জন্য চেয়েছি, আমরা অন্য কিছু চাই না। আমরা প্রার্থীদের কাছ থেকে আমরা এটা কাম্য করি না, কারণ তারা মানুষের ভোটে জিতে বিধানসভায় পাঠানো হয় প্রার্থী, মানে আপাতমস্তক জনগণের ভালোর জন্য, কিন্তু তারা সেটা না করে যদি এটা তারা মানে রীতি ভেবে যে 5 বছর এটা করে দিলে আমাদের 5 বছর সিকিউরিটি হয়ে গেল, আমাদের জনগণের জন্য নয়, সেটা তারা সম্পূর্ণ ভুল ভাবছে। মানুষ আস্তে আস্তে সেই জায়গা থেকে সরিয়ে আসছে। আগামী দিনে মানুষ এই ভোটে রায় দিবে যে এটা হতে পারে নাই যে একটা প্রার্থী ঘুটা উল্টাবে, দাড়ি কেটে দিবে, তার এটা নয়। তার এলাকায় কি হবে, এলাকার বেকার যুবকদের জন্য কি কর্মসংস্থান হবে, সেটা তাদের ভাবনা চিন্তা থাকা উচিত। নাকি ঘুটা উল্টানো কি দাড়ি কাটা এসব হতে পারে না। দেখুন, ভোটের সময় এলেই তাদেরকে দেখতে পাওয়া যায়, ভোট পেরিয়ে গেলে তাদেরকে দেখতে পাওয়া যায় না। একটা সার্টিফিকেটের জন্য ঘুরতে যেতে হয়, গেলে নানা রকম বাহানা কথা, ঘন্টার পর ঘন্টা তাদের মিটিং মিছিল হয়, কিন্তু সেই জায়গায় মানুষ সেই জায়গাতে বেনিফিটটা পায় না। তাদের সম্পূর্ণ 5 বছরের স্বার্থের জন্য নাকি মানুষের স্বার্থের জন্য করছে, নিজেদের স্বার্থের জন্য করছে। মানুষের স্বার্থের জন্য করলে তো আগে প্রথম কথা আসবে যে এলাকার বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান, শিল্প, ইন্ডাস্ট্রি, সে ভাবনা চিন্তা না থেকে আজকে দাড়ি কেটে ঘুটে কেটে যদি ভাবে ভোট পাবো, মানুষ অনেকটা পরিবর্তন হয়েছে, আরও আগামী দিনে আরও পরিবর্তন হবে, যেটা এটা ভেবে দিয়ে চলতে থাকে, চলবে না, মানুষ মেনে নেবে না।